সুপ্রিয় কাজিরহাট মডার্ন হাই স্কুলের শিক্ষার্থীবৃন্দ এবং এই মুহূর্তে আমার অনলাইন ক্লাসটি যারা দেখছেন কাজিরহাট মডার্ন হাই স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কামরুল হোসেন, সহকারী শিক্ষক গণিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো এবং বাড়িতে তোমরা নিয়মিত আমাদের শিক্ষা মন্ত্রণালয় প্রদত্ত যে অ্যাসাইনমেন্টগুলো আছে এগুলা নিয়মিত করতেছো। তোমরা এগুলো নিয়মিত সম্পন্ন করার চেষ্টা করো এবং বাড়িতে জমা দিও, স্কুলে জমা দিও। তো আমি তোমাদের নবম শ্রেণীর গত সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছিল সেগুলোর থেকে একটি অ্যাসাইনমেন্ট গণিতের নবম শ্রেণীর সৃজনশীল 2 ওই অঙ্কটি আমরা করার চেষ্টা করব। সবাই আমার সাথে চেষ্টা করো। দেখো, আমাদের প্রশ্নটা ছিল, উদ্দীপকটা হলো এটাই, এই চিত্রটা হলো আমাদের উদ্দীপকটা ছিল কীরকম, GFE মানে EFG একটি বৃত্ত, এরপর ABCD একটি অনিয়মিত আকৃতির একটি বহুভুজ। কেমন? তাহলে দেখো, আমাদের করতে হবে কি, প্রশ্ন বলা আছে BC এর দৈর্ঘ্য নির্ণয় করো। BC এর দৈর্ঘ্য নির্ণয় করব। এরপর বলা আছে কি EFG অর্ধবৃত্তের পরিধি কত। তাহলে এখানে দুইটি চাওয়া, প্রথমটা বলা হচ্ছে কি BC এর দৈর্ঘ্য কত, এটা বলা হচ্ছে যে EFG অর্ধবৃত্তের পরিধি কত। কেমন? তারপর বলা হয়েছে EFG অর্থাৎ EFG এর অর্ধবৃত্তের পরিধি, আমরা জানি বৃত্তের পরিধি সূত্র থেকে এটা বের করব। এরপরে আমাদের ঘতে দেওয়া আছে ABCDEFG মানে এ পুরা যে আমাদের বহুভুজ আছে এই বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমাদের তিনটা প্রশ্নের একটার সাথে আরেকটার কোনো মিল নেই। তাহলে আমরা কাজ করি, প্রথমে আমাদের BC এর দৈর্ঘ্য নির্ণয় করবে। কেমন? দেখো, BC এর দৈর্ঘ্য নির্ণয় করতে হলে আমাদের কি লাগবে, এখানে যদি একটি লম্ব আঁকি তাহলে লম্ব ভূমি অতিভুজ হয়ে যাবে। কেমন? তখন আমরা অতিভুজ BC এর দৈর্ঘ্যটা বের করতে পারবো। তাহলে এই জন্য আমাদের করতে হবে কি, C থেকে AB এর উপর একটি লম্ব আঁকবো। লম্ব আঁকার পরে করবো কি, আমরা এখানে যে লম্ব আঁকবো এটার দৈর্ঘ্যটা আগে বের করব। কেমন? তাহলে আসো আমরা করি কি, সমাধানে আসি আমরা। প্রথমে আমরা করবো কি, তাহলে B হতে C এর উপর, C হতে AB এর উপর একটি লম্ব আঁকি। C হতে উপর CM দিই, CM একটি লম্ব আঁকি। তাহলে আমরা এই লম্বটা দিয়ে দিই। লম্ব মানে সোজা একটি রেখা, CM দিলাম। এটার নাম দিলাম কি, CM। এখানে দেখা যাচ্ছে না, আমরা ভিতরে দিচ্ছি। CM একটি লম্ব আঁকি। C হতে AB এর উপর CM একটি লম্ব আঁকি। কেমন? তারপর করবো কি, আমরা দেখো এটা যখন লম্বা আঁকছি আমরা CM এর দৈর্ঘ্যটা, আচ্ছা আমরা এখানে এমটা এখানে দিলে একটু সুবিধা হয়, এটা একটু নিচে দিই। এখানে এখন আমরা দেখো CM এর দৈর্ঘ্যটা বের করবো। কোথায় বার করবো, আমরা যদি এখানে C থেকে এদিকে একটা CN একটি C থেকে D কে এদিকে বর্ধিত করি, তাহলে কি হয় দেখো তো, CD কে N পর্যন্ত বর্ধিত করি, CD কে N পর্যন্ত বর্ধিত করি।
আমরা এই এনটা একটু বাইরে যদি দেই তাহলে আর সুন্দর হতো। আচ্ছা দিলাম না। সিডি কে এন পর্যন্ত ভর্তি করি, সিডি কে এন পর্যন্ত ভর্তি দেবো না। এখন দেখো সিডি কে যখন এন পর্যন্ত ভর্তি করি তাহলে এজি কে এন মধ্যে ছেদ করলো, কেমন? এখন দেখো তো এন জি সমান ডিই, ঠিক না? এন জি সমান ডিই, তাহলে এন জি সমান ডিই সমান কত? ডিই মান দেওয়া আছে তোমাদের, ডিই সমান 5 সেন্টিমিটার সমান 5 সিএম, 5 সেন্টিমিটার। এখন দেখো আমরা এএন কত হবে? এএন এবং সিএম দুইটাই সমান না? আমরা যখন আমরা একটি সিডি কে এন পর্যন্ত ভর্তি করলাম তখন এটি একটি আয়তক্ষেত্র হয়ে গেল। কেননা আমাদের তোমরা দেখো তোমাদের সৃজনশীল যে দুই আছে এটা চিত্রের মধ্যে এভাবে দাগ দেওয়া আছে, এভাবে দাগ দেওয়া আছে, তার মানে এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, তাহলে এখানে 90 ডিগ্রি হলে তাহলে কি হলো? এটা একটি আয়তক্ষেত্র। এখন এই আয়তক্ষেত্রে এই বাহু এটা দুইটাই সমান হবে, তাহলে সিএম সমান এএন সমান বের করি। সিএম সমান এএন সমান, দেখো এজি পুরাটার থেকে আমরা এটা বাদ দিব, তাহলে কেমন? এজি পুরাটার থেকে এটা বাদ দিব, এজি মাইনাস এমজি, এজি মাইনাস এমজি, কেমন? তাহলে আমরা সিএম বের করার জন্য করলাম কি? সিএম বের করার জন্য এজি থেকে এমজি বাদ দিই, তাহলে কত হচ্ছে আমাদের? সমান এজি মান 12 মাইনাস এএন এর মান এমজি মান হলো 5 সমান 7 সেমি। এখন দেখো আমাদের বিএম অর্থাৎ এমবির মান কত সেটা বের করবো। এমবির মানটা বের করার জন্য কি লাগবে দেখো তো? এমবি অর্থাৎ বিএম এর মান, বিএম সমান এবি মাইনাস এএম সমান এবি মাইনাস এএম মানে কত? আমাদের সিএম সমান সিএন মানে কত? আমাদের সিএন মানে সিডি এবং ডিএন, এবি মাইনাস সিডি যোগ ডিএন, ডিএম সমান তাহলে কত হলো আমাদের? এবি মান 15 মাইনাস সিডি মান হলো 7 প্লাস ডিএন। দেখো তো ডিএন এবং জিই দুটো সমান না? ডিএন এবং জিই দুটোই সমান। জি এর মান হলো কত? 5 সেন্টিমিটার, ডিএন এর মান হলো 5 সেন্টিমিটার। 5 সমান 15 বিয়োগ 12 ইকুয়াল টু কত? 3 সিএম। যেহেতু আমরা এখানে লিখে দিই, যেহেতু ডিএন সমান জিই সমান ডিই সমান কত? 5 সিএম, কেমন? এখন আমরা আসি বি সিএম, এটি কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ, কারণ বিসিএমটি হলো একটি সমকোণী ত্রিভুজ। এখন বিসিএম সমকোণী ত্রিভুজ হইতে পাই, এখন ত্রিভুজ বিসিএম সমকোণী
সমকোণী ত্রিভুজের পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে কি পাচ্ছি আমরা দেখো তো। পিথাগোরাসের পদ্ধতি হলো কি, অতিভুজ স্কয়ার সমান দুই বাহুর বর্গের সমষ্টি। অতিভুজ কোণটা বিসি, বিসি স্কয়ার সমান বিএম স্কয়ার যোগ সিএম স্কয়ার যোগ সিএম স্কয়ার। এখন বসাই বিসি স্কয়ার সমান বিএম এর মান কত, বিএম এর মান পেলাম আমরা 3 স্কয়ার প্লাস সিএম এর মান পেলাম আমরা কত, সিএম এর মান পেলাম আমরা 7। বিসি স্কয়ার সমান 9 প্লাস 49। বিসি কিন্তু কত হচ্ছে, এখানে যোগ করলে 49 এবং 9 যোগ করলে কত হচ্ছে আমাদের 58। তাহলে বিসি কিন্তু কত হচ্ছে 58 এর বর্গমূল বের করো, 58 কে বর্গমূল করো। বর্গমূল হচ্ছে 7.615। কেমন, বিসি এর বর্গমূল হচ্ছে কত 7.615 সমান লিখতে হবে কত 7.62 সেমি। কেমন, তাহলে এটি আমাদের আনসার। তাহলে উত্তর আমরা পেলাম কত 7.62 সেন্টিমিটার। কেমন, ঠিক আছে, দেখো তো আরেকবার। এবার আমরা যাবো খতে। খতে বলা আছে কি ইএফজি এর অর্ধবৃত্তের পরিধি, ইএফজি অর্ধবৃত্তের পরিধি নির্ণয় করব। তাহলে আমরা কটা যদি আমরা ভালো করে বুঝতে পারি, আমরা কটা নির্ণয় করার জন্য একটু কঠিন লাগবে। প্রথমে চিত্রটা দেখলে তোমাদের কঠিন লাগবে, কিন্তু যখন আমরা এটা এঁকে ফেললাম তখন অঙ্কটা আমাদের একদম সহজ হয়ে গেল। আমরা যখন এখানে একটা লম্বা আঁকলাম, এটা যখন এদিকে এন পর্যন্ত বর্ধিত করলাম, তখন এই লম্বাটার দৈর্ঘ্য আমরা পেলাম কেমনে, যে এই পুরাটার থেকে এটা বাদ দিলাম, এটা মান কত 5 সেন্টিমিটার বাদ দিলাম, তাহলে পেলাম কত 7 সেন্টিমিটার। এরপর এটা বের করার জন্য এই পুরাটার থেকে এইটা মানে এটা বাদ দিলাম, এটা মানে কত 7 প্লাস 5 ইকুয়াল টু 12 সেন্টিমিটার বাদ দিলাম, সমান হলো 30 সেন্টিমিটার। তারপর এখানে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলাম। পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলে কত হয়, পিথাগোরাসের উপপাদ্যটা হলো অতিভুজ স্কয়ার সমান অপর দুই বাহুর বর্গের সমষ্টি। সেখান থেকে আমরা পেলাম কত, বিসি এর দৈর্ঘ্য পেলাম 7.62 সিএম। তাহলে আমরা এটা পেলাম 7.62 সিএম। কেমন, আচ্ছা, এরপর আমরা আসি, আমাদের এটা পেয়েছিলাম কত 7, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা আসি, এবার আমরা যে অর্ধবৃত্ত বলছে ইএফজি অর্ধবৃত্তের পরিধি, ইএফজি অর্ধবৃত্তের পরিধি, পুরো বৃত্তের পরিধি বের করতে বলে নাই। তাহলে আমরা জানি কি বৃত্তের পরিধির সূত্র জানি কত 2 পাই আর। এখন যদি বৃত্তের পরিধিকে আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে অর্ধবৃত্তের পরিধি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আসো আসো আমরা এটা তাহলে মুছে ফেলি। আমরা তাহলে আমরা যাব কোথায়, খতে যাব। ইএফ যে অর্ধবৃত্তের পরিধি, ইএফ যে অর্ধবৃত্তের পরিধির জন্য আমরা লিখব বৃত্তটির ইএফ যে বৃত্তটির ব্যাস 2r স্মল দিলাম, ক্যাপিটাল আর দিলে ব্যাস বোঝানো হবে, আর ব্যাস স্মল 2r ইকুয়াল টু কত হচ্ছে আমাদের জিই, জিই মানে কত
দেখো তোমাদের বইতে দেওয়া আছে জিই সমান ডিই সমান জিই, কেমন? ডিই সমান জিই। তোমাদের চিত্রের মধ্যে দেওয়া আছে জিই সমান ডিই, তাহলে ডিই এর মান কত? 5, জিই এর মান তাহলে কত হবে? 5 cm। এখন দেখো 2r = 5 cm, r = কত হবে? বৃত্তের ব্যাস, বৃত্তটির ব্যাস, ব্যাসার্ধ। এখন ব্যাসার্ধ r = 5/2 = cm ইকুয়াল কত হচ্ছে? 2.5 cm। কেমন? ভাগগুলো কত? 2.5 সেন্টিমিটার। এখন আমরা এই বৃত্তের ব্যাসার্ধ পেলাম 2.5 সেন্টিমিটার। এই বৃত্তের পরিধি EFG, বৃত্তের পরিধি, বৃত্তটির পরিধির সূত্র কি? 2πr। আচ্ছা, শুধু বৃত্তটির পরিধি লিখলাম 2πr। আচ্ছা, আসলে EFG লিখলাম আমরা 2πr। সুতরাং EFG অর্ধবৃত্তের পরিধি কত হবে? 2πr ভাগ 2 = πr। এখন পাই মান কত আমরা জানি? 3.1416। সেটা ক্যালকুলেটর সরাসরি বসিয়ে দিবা। পাই ইনটু আর এর মানটা কত হলো? 2.5 সমান সমান, ক্যালকুলেটর মারো, পাই ইনটু 2.5 cm। পাই মান আমরা জানি কত? 3.1416। তারপর আমরা পাই মানটা এখানে বসিয়ে দিই সরাসরি। পাই ইনটু 2.5 ইকুয়াল কত হচ্ছে? 7.85। কেমন? কত হচ্ছে? 7.85। 7.85 একটা আছে, লেখা লাগবে না। 7.85। এখন দেখো 7.85 একটা কি হবে? cm মানে সেন্টিমিটার। বৃত্তের পরিধির সূত্র 2πr। সেখানে আমরা শুধু EFG অর্ধবৃত্তের পরিধিটা বের করলাম। কেমন? EFG অর্ধবৃত্তের পরিধি বের করলাম। প্রথমে EFG বৃত্তটির পরিধি বের করলাম, তার দিয়ে শুধু EFG অর্ধবৃত্তের পরিধিটা বের করলাম। অর্ধবৃত্তের পরিধি পেলাম কত? 7.85 cm, সেন্টিমিটার। তাহলে আমাদের খ নাম্বার উত্তরও শেষ। ঠিক আছে, একদম ইজি না? তাহলে আমরা খ নাম্বার উত্তর পেলাম কত? 7.85 cm। আমরা এটা যদি এখানে রেখে দিই, এটা পরিধি পেলাম 7.85। কেমন? এখন আমরা আসি গ করব। গতে হচ্ছে সম্পূর্ণ ক্ষেত্রটি। কেমন? ABCD। তাহলে আমাদের করতে হবে কি? পুরা ক্ষেত্রফল ABCDEFG, এই পুরাটা ক্ষেত্রফলের পরিসীমা। তাহলে ক্ষেত্রফলটির পরিসীমা মানে কি? বাইরের পুরা দৈর্ঘ্য কত, এরপরে এটির ক্ষেত্রফল। তাহলে আমরা পরিসীমার দিকে আগে যাই। আমরা পরিসীমা বের করি। এটা দেখো আমাদের পরিসীমাটা কি হবে? দেখো আমাদের এটা যদি পুরাটার পরিসীমা বের করতে হয়, তাহলে কি করতে হবে? প্রথমে আমাদের AB এর দৈর্ঘ্য লাগবে, BC এর দৈর্ঘ্য লাগবে, CD এর দৈর্ঘ্য লাগবে, DE এর দৈর্ঘ্য লাগবে, EFG এর পরিধি দৈর্ঘ্য এটা লাগবে, AH এর AG এর দৈর্ঘ্য লাগবে। তাহলে আমাদের সবগুলো আছে। এটা 12, 15, এটা 7.62, এটা 7, এটা 5, এটা কত? 7.85, আর এই পুরোটা কত? 12 সেন্টিমিটার। তাহলে আমাদের হয়ে গেলে এগুলো যোগ করে দিলি। তাহলে আমরা লিখব
এ বি সি ডি ই এফ জি বহুভুজের পরিধি। আচ্ছা, আমরা তাহলে এটা অনিয়মিত আকৃতি কেমন, তাহলে বহুভুজ আছে নাকি বহুভুজের পরিধি। এখন দেখো নিয়মিত এবং অনিয়মিত, এটা মানে কি, এটা অনিয়মিত বহুভুজ মানে কি, দেখো এখানে একরকম বহুভুজ, এখানে একরকম বহুভুজ, এখানে একটা বৃত্ত আছে, তাহলে এটা নিয়মিত নয়। কারণ যদি সবগুলো একই জাতীয় হতো তাহলে এটা তো নিয়মিত বহুভুজ। কেমন, যেমন এটা হলে আমাদের এটা নিয়মিত হতো, যেমন এটা হলে একটা নিয়মিত বহুভুজ হতো। কেমন, এই যে এগুলো সবগুলো একই আকৃতি, তাহলে এটা তো নিয়মিত, কিন্তু এটা অনিয়মিত আকৃতির, এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম, তাহলে তিনটা তিন রকম, তাই সব জায়গায় ভিন্ন ভিন্ন হওয়ার কারণে এটা হলো কি অনিয়মিত বহুভুজ। বহুভুজের পরিধি কত হবে, পরিধি সমান এ বি যোগ বি সি যোগ সিডি যোগ ডিই যোগ ই এফ জি এর পরিধি যোগ এজি সমান, বের করি আমরা এবি মান কত আমাদের, এবি মান বলো তো, এর মান পেলাম আমরা 15 সেন্টিমিটার। কেমন, 15 প্লাস বিসি এর মান হলো 7.62 প্লাস সিডি হলো 7 প্লাস ডিই হলো 5 প্লাস ইএফজি এর পরিধি হলো 7.85 প্লাস এজি হলো 12 সিএম, তাহলে পুরোটা হলো সেন্টিমিটার। আমরা জানি পরিধির একক হলো সেন্টিমিটার, মিটার, ফুট, এভাবে। কেমন, একক। আর ক্ষেত্রফল একক হবে কি বর্গ একক। কেমন, আর যদি আয়তন হয় তখন হবে কি ঘন একক। তাহলে আমাদের এখানে এগুলো যোগ করি, কত হচ্ছে, ক্যালকুলেটর যোগ করতো, পদ আমরা 12 5 17, 17 সাথে 24, 24 15 39, 39 যোগ 7.62 প্লাস 7.85 54.47। কেমন, আমাদের ক্ষেত্রফল কত হলো, পরিধিটা হলো 54.47। ঠিক আছে, আমরা লিখলাম 54.47 সিএম। তাহলে আমরা এটার পরিধি প্রথম অংশ আমরা বের করে ফেলাম, কারণ পরিধিটা আমাদের বের হয়ে গেল, পরিধিটা আমরা পেলাম 54.47 সিএম। এখন বলছে কি এ বি সি ডি ই এফ জি এর ক্ষেত্রফল, তাহলে এই পুরোটার ক্ষেত্রফল বের করতে আমাদের কি কি লাগবে দেখো তো, কয়েকটা ভাবে করা যায়, আমরা যেভাবে সহজ হয় সেভাবে চেষ্টা করব। প্রথমে দেখো আমাদের এখানে কি আছে, এই ক্ষেত্রের ক্ষেত্রফল, এখানে ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফল হবে, এখানে একটি বর্গের ক্ষেত্রফল হবে, এখানে একটি কি হবে অর্ধবৃত্তর ক্ষেত্রফল হবে। কেমন, তাহলে অথবা আমরা আরেক ব্যবহার করতে পারি, যেহেতু এটা যখন এখানে যোগ করছি, যোগ করার ফলে কি হলো, আমরা এন এ বি সি এন, এটি কি হয়ে গেল একটি এ বি সি এন, এটি হলো একটি ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, কেমন, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু তাদের লম্ব দূরত্ব। আর এখানে আমাদের এটি একটি বর্গের ক্ষেত্রফল সূত্র, বাহু স্কয়ার, আর আমাদের এখানে অর্ধবৃত্তের ক্ষেত্রফল। তাহলে শেষ, তাহলে কয়টা লাগবে, একটা দুইটা এই তিনটা ক্ষেত্রফল লাগবে। কেমন, তাহলে এইভাবে যাই আমরা, ওইভাবে গেলে একটা দুইটা তিনটা চারটা ক্ষেত্রফল লাগবে।
আমরা সহজ পদ্ধতিতে যাব। এখন আমাদের প্রথমে EFG অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করি। EFG এখানে আমাদের একটা আনসার শেষ। কেমন? EFG বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের প্রথমে ব্যাসার্ধ কত আমাদের? আর ইকুয়াল 2.5 সেন্টিমিটার। এখন EFG অর্ধবৃত্তের ক্ষেত্রফল, EF বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল পাই আর স্কয়ার। কেমন? এটা আমাদের ক্ষেত্রফল সূত্র। কেমন? এখন অর্ধবৃত্ত বলছে না, আমাদের EFG অর্ধবৃত্ত মানে এই অংশের ক্ষেত্রফল লাগবে, শুধু আমাদের লাগবে এই অংশের ক্ষেত্রফল লাগবে, এই অংশের ক্ষেত্রফল লাগবে। কেমন? নিচের অংশ লাগবে, এটা লাগবে না। তাহলে অর্ধবৃত্ত না এটা, তাহলে EFG অর্ধবৃত্তের ক্ষেত্রফল সমান কত? পাই আর স্কয়ার ভাগ 2 ইকুয়াল মান বসে দিই, পাই ইন্টু আর এর মান 2.5 স্কয়ার বাই 2 ইকুয়াল সমাধান করো কত হচ্ছে আমাদের? ক্যালকুলেটর হিসাব করো। পাই ইন্টু 2.5 স্কয়ার ডিভাইডেড 2 ইকুয়াল তাহলে আমাদের কত হচ্ছে? পাই ইন্টু 2.5 স্কয়ার কত হচ্ছে? 6.25 বাই 2 ইকুয়াল কত হচ্ছে? ভাগ করলে আমাদের 9.817 অর্থাৎ 9.82। তাহলে আমরা পেলাম কত? আমরা অর্ধবৃত্তের ক্ষেত্রফল পেলাম কত? আমাদের অর্ধবৃত্তের ক্ষেত্রফল পেলাম 9.82 বর্গ সেন্টিমিটার। যেহেতু আমাদের এখানে সেন্টিমিটার আছে, একক হবে বর্গ সেন্টিমিটার। কেমন? তাহলে আমরা এটার ক্ষেত্রফল অর্থাৎ এটার ক্ষেত্রফল পেলাম 9.82 বর্গ সেন্টিমিটার। এখন আমরা পুরো ক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। এটার জন্য আমাদের বের করতে হবে কি? আবার এই ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে আমাদের। AB আমরা বের করি, AB ABCM ট্রাপিজিয়ামের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র হলো হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের লম্ব দূরত্ব। কেমন? সূত্রটা হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের লম্ব দূরত্ব। তাহলে দেখো তো এই ট্রাপিজিয়ামের মধ্যে কোন দুটি বাহু পরস্পর সমান্তরাল আছে? ABCN এই ট্রাপিজিয়ামের মধ্যে কোন দুটি সমান্তরাল বাহু আছে দেখো তো। আমরা যদি এটাকে আলাদা করে নিয়ে আসি,
এ বি, তাহলে এটি হচ্ছে 15, এটি হচ্ছে 7 যোগ 5 যোগ 7 এটা 12, কেমন? আর এটি হচ্ছে 7। তাহলে আমাদের কোন দুটি সমান্তরাল বাহু? এ বি এবং সিএন, ঠিক না? এ বি এবং সিএন পরস্পর সমান্তরাল, তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল। তাহলে সিএন এর মানে আগে পেয়েছিলাম আমরা 12, কেমন? সরাসরি 12 লিখে দিব। তাহলে সমান্তরাল বাহুদের যোগফল একটি হচ্ছে 15, 15 প্লাস 12, আমরা বাহুগুলোর নাম লিখি আগে, এ বি প্লাস সিএন ইন্টু তাদের লম্ব দূরত্ব কোনটা? এ এন। এখন হাফ ইন্টু এ বি মান 15 প্লাস সিএন এর মান 12 ইন্টু এ এন কত? 7। ক্যালকুলেটর হিসাব করে কত হচ্ছে? 27 গুণ 7 ভাগ 2, 15 12 27 গুণ 7, 94.5 বর্গ সেমি, ঠিক আছে? আচ্ছা, এরপর আসি আমরা কোথায় যাবে বলে, আমরা এটার ক্ষেত্রফল বের করলাম, এটার ক্ষেত্রফল বের করলাম, আমাদের বর্গের ক্ষেত্রফল লাগবে ডিই জি এন, ডিই জি এন বর্গের। বর্গের ক্ষেত্রফল সূত্র আমরা জানি কি? বাহু স্কয়ার, কেমন? যেখানে একটি বাহু দিলাম ডিই স্কয়ার সমান ডিই স্কয়ার সমান ডিই মান কত আমাদের? 5, 25 বর্গ সেমি। তাহলে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল সুতরাং সম্পূর্ণ এ বি সি ডি ই এফ জি এর সমান কত হবে? এ বি সি এন যোগ ডিই জি এন যোগ ই এফ জি অর্ধবৃত্তের ক্ষেত্রফল। ক্ষেত্রফল এখন এটা পেলাম কত? এবিসিএন পেলাম 94.5 প্লাস ডিইজিএন পেলাম কত? 25 প্লাস ইএফজি অর্ধবৃত্তের ক্ষেত্রফল পেলাম কত? 9.82 বর্গ সেমি। তাহলে কত হচ্ছে? যোগ করো। (94.5 প্লাস 25 প্লাস 9.82 ইকুয়াল হচ্ছে 129.32। কত হচ্ছে? 129.32 বর্গ সেমি। বর্গ সেমি।
এটি আমাদের আনসার। তাহলে দেখো আমাদের গ নাম্বার সম্পূর্ণ আমাদের হয়ে গেল। গ নাম্বার প্রথম বলছিল এ বি সি ডি ই এফ জি এর পরিসীমা, এ বি সি ডি ই এফ জি এর পরিসীমা পেলাম কত 54.47 সেন্টিমিটার। এরপর আমাদের বলছিল কি এ বি সি ডি ই এফ জি এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা এ বি সি ডি ই এফ জি এর ক্ষেত্রফল পেলাম কত 129.32 বর্গ সেন্টিমিটার। আশা করছি এইভাবে তোমরা যে কোনো বড় কঠিন অঙ্ক তোমরা সমাধান করতে পারবা। তাহলে আমাদের এটা এখানে প্রয়োজন নেই, আমরা এটা মুছে দিচ্ছি। আমরা অঙ্ক করার প্রয়োজন আমরা এগুলা করছিলাম, কেমন? ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত। তোমরা যারা আমার সাথে ছিল সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। পরবর্তী ক্লাস দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা পরবর্তী ক্লাসে আমার সাথে থাকবে।